ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। এর আগের ভিডিওগুলোতে বা এর আগের পডকাস্টে আপনারা জেনেছেন যে স্ট্রেসটা কি, স্ট্রেসের ধরন কীরকম, স্ট্রেসটা যখন হয় সেটা আমাদের শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো সেগুলো কীরকম, এবং আজকে কথা বলবো যে কর্মক্ষেত্রে স্ট্রেসের যে কারণ এবং সেগুলো কিভাবে ব্যবস্থাপনা করবেন সেই কৌশলগুলো নিয়েই আমি আছি, কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। আমাদের এই পডকাস্টে সবাইকে স্বাগতম এবং এই ক্যাটাগরিতে স্ট্রেস নিয়ে বিভিন্ন রকমের টপিকের উপর আলোচনা করা হয়েছে এবং যার ভিতরে স্ট্রেস আছে সে যদি পুরো এই পডকাস্টের ভিডিওগুলো দেখে, আশা করি এটা প্রিমিয়ামলি তাকে দেখা যাবে যে তার প্রবলেমগুলো কীভাবে সমাধান করবে, কীভাবে প্রবলেমগুলো আইডেন্টিফাই করবে সেগুলো কিন্তু তারা করতে পারবে। তো মূলত আজকে আমি কথা বলবো কর্মক্ষেত্রে যে স্ট্রেস হয়, ওয়ার্ক প্লেস স্ট্রেস। আপনারা জানেন যে জব স্ট্রেস, আমরা যেই জায়গাতে যে ধরনের জব করি না কেন কিছু কিছু স্ট্রেস কিন্তু আমাদের সবার ভিতরে থাকে। স্ট্রেস মোকাবেলা করতে পারলে যেটা হবে, আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। কর্মক্ষেত্রে স্ট্রেসের কিন্তু সাধারণ কিছু কারণ রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। যেমন এক নম্বর যদি বলি, অতিরিক্ত চাপ। দেখা যায় যে কাজে আসি সেই কাজগুলো আমি জানি না বা ভালো করে বুঝি না, তখন কি হয়, তার ভিতরে একটা অতিরিক্ত মানসিক চাপ তৈরি হয়। আবার অনেকের ভিতরে ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা এবং চাকরি হারানোর ভয়ও কিন্তু অনেকের ভিতরে স্ট্রেস তৈরি করে। অনেক সময় দেখা যায় যে সে যে রকম স্যালারি চেয়েছিল, অর্থাৎ তার যে বেতনটা সেই পর্যন্ত পাচ্ছে না, অর্থাৎ অপর্যাপ্ত বেতন, এবং সেখান থেকে আমার কি হয়, রিকগনিশন চাই যে আমি কাজ করছি, এই কাজটা আমাকে মূল্যায়ন করুক, হ্যাঁ আমি খুব ভালো একটা কাজ করেছি। তো এই যে রিকগনিশন বা আমরা সাইকোলজিক্যালি বলি স্ট্রক গিভিং, এই স্ট্রকটা যখন না থাকে তখন কিন্তু আমার ভিতরে একটা স্ট্রেস তৈরি হতে পারে। এরপর যেটা হয়, বস বা সহকর্মীর সঙ্গে বিভিন্ন রকমের দ্বন্দ্ব। দেখা যায় বস হচ্ছে যে বিভিন্ন রকমের কাজ দিচ্ছে, সেই কাজগুলো আমি জানি না বা বুঝতে পারি না, তখন কি হয়, আমার ভিতরে একটা স্ট্রেস তৈরি করে। সহকর্মীদের হয়তো দ্বন্দ্বর ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক বিষয়গুলো অনেকে যে চলে আসে, এটাও কিন্তু স্ট্রেস তৈরি হয়। আবার আরেকটা জিনিস আমরা দেখি যে নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের যে ভারসাম্য সেগুলো কিন্তু থাকে না। হয়তো বা সে যখন কাজে যায় তখন বাসার কথা চিন্তা করে, আবার বাসায় যখন থাকে তখন কাজ নিয়ে সে চিন্তা করে, বা বিভিন্ন রকমের ফাইল নিয়ে যায়, অফিসের কাজগুলো বাসাতে করে। এটাও কিন্তু অনেকের ভিতরে স্ট্রেস তৈরি করে। এখন কর্মক্ষেত্রে যে স্ট্রেসগুলো হয় তার কিন্তু কিছু উপসর্গ রয়েছে। দেখা যায় যে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা, ক্লান্তি বোধ, অনেক সময় নিদ্রাহীনতা, রাতে ঘুমায় না, দেখা যায় অধিকাংশ সময় ঘুমাতে গেলেও অনেক পরে, রাত যখন শেষ হয়ে যায় প্রায় 4টা-5টার সময় ঘুমায়, এরকম হয়। এর প্রেক্ষিতে কী হয়, বিভিন্ন রকমের বিরক্তি, অনেক সময় রাগ, হতাশা এটা হয়। অনেকের কনসেন্ট্রেশন বা মনোযোগের সমস্যা কিন্তু হয়ে থাকে। অনেক আগের যে বিষয়গুলো সেগুলো ভুলে যায়, মনোযোগটা ধরে রাখতে পারে না। অনেক সময় বলে যে অফিসে যাব না, অনেক সময় অফিস বন্ধ রাখে। এমন দেখা যায় কর্মক্ষেত্রে যে এই কমে যাওয়ার প্রেক্ষিতে তার প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তার ভিতরে বিভিন্ন রকমের রিস্ক ফ্যাক্টর হয়, চাকরি হারানোর ভয় কাজ করে। এখন এই যে স্ট্রেসগুলো হচ্ছে কর্মক্ষেত্রে, এগুলো তো মোকাবেলা করতে হবে। অ্যাকচুয়ালি আমি যে মোকাবেলা কৌশলগুলো বলবো, এগুলো যদি আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, আশা করি আপনার সমস্যা থেকে আপনি নিজে নিজে মুক্তি হতে পারবেন। যেমন প্রথমেই আমরা বলি যে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। দেখা যায় যে আপনার অনেকগুলো কাজ আছে, কিন্তু কাজগুলো কোনটা কোন সময় করতে হবে সেটা আপনি বুঝতে পারেন না বা সেই অনুযায়ী করেন না। তখন কি হয় যে এই যে নির্ধারণ করতে না পারেন, তখন যেটা গুরুত্বপূর্ণ না সেটা করে ফেলছেন সময় মতো, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে না। তাহলে কি হবে, আপনাকে টাইমটা একটা ম্যানেজ করতে হবে, একটা রুটিন মাফিক করতে হবে। অনেকের ভিতরে দেখেছি যে তারা না বলতে পারে না, কলিগরা বলুক, বস বলুক, হয়তো বা এটা আমি না বলতে পারি, কিন্তু সেটা আমি পারছি না। তাহলে কি হবে, যে না বলা শিখতে হবে। এই নিয়ে আমাদের ভিডিও আছে, ডিটেলস দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এরপর 2 নাম্বার যেটা বলতে চাই, আপনারা যারা আছেন অনেক সময় যোগ ব্যায়াম করতে পারেন, ইয়োগা যেটাকে বলা হয়, মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই ব্যায়ামগুলো কি করবে, আপনার অটোনমিক নার্ভ সিস্টেমের যে অস্থিরতা সেটাকে কমিয়ে দেবে, যার প্রেক্ষিতে আপনি যা কিছুই করেন না কেন মনোযোগ সহকারে করতে পারবেন। সো এটা রেগুলারলি করবেন। ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা করেন না, অনেক সময় বলা হয় যে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য শারীরিক ব্যায়াম, হাঁটা চলা, দৌড়ানো। সো ঠিক একই জিনিসটা আমার যখন ব্রেন এবং হার্টের ভালোর জন্য এই যোগ ব্যায়াম, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করা যেতে পারে। এরপর যেটা হয় যে সহযোগিতা এবং কমিউনিকেশন। আমরা দেখা যায় যে কলিগ যারা থাকে তার সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় কমিউনিকেশন করতে গেলেই আমার মনটা ভালো থাকছে না, হয়তোবা আমার ভিতরে অতীতের কোনো ট্রমা বা মানসিক আঘাত আমাকে এটা করে, সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী কীভাবে এখান থেকে বের হবো, সেই বের হওয়ার পদ্ধতিগুলো দরকার হয় লিখে ফেলেন এবং সেই অনুযায়ী আপনি কাজগুলো করেন। ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে অনেক সময় তাদেরকে জানাতে পারেন যে আমার স্যার এই ধরনের সমস্যার ভিতরে দিয়ে যাচ্ছি, আমি হয়তো বা নিজে নিজে চেষ্টা করছি এখান থেকে উঠে আসতে পারবো, আপনাদের একটু সাহায্য দরকার, দয়া করে একটু সাহায্য করবেন। তো এটা আপনারা বলতে পারেন।
এরপর যেটা হয় যে অনেক ক্ষেত্রে অনেক কাজ করে, অনেক কাজ, কিন্তু নিজের জন্য নিজের ব্রেক নেওয়া বা একটু রিফ্রেশমেন্ট করা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে করে না। সো এই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ছোট ছোট কাজের পর একটু বিরতি নিন, অফিস শেষে নিজেকে একটু সময় দিন, হয়তো বা পরিবারের বন্ধুবান্ধব অথবা আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড যদি থাকে বা সন্তান থাকে তাদেরকে একটু সময় দিন। এবং সর্বশেষ যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো যতগুলো আমি এতক্ষণ বললাম আমার পডকাস্টে, সেগুলো যদি আপনার ক্ষেত্রে কার্যকরী না হয় বা যদি দেখেন যে আপনি করতে পারছেন না, আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য যে দরকার হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এই জিনিসটা বা এই কাউন্সেলিংটা একটা সায়েন্টিফিক ওয়ে, যার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার মনের অবস্থাটা আপনি নিজে পরিবর্তন করতে পেরেছেন, প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছে, অন্যের সাথে সম্পর্ক বজায় রাখা, কমিউনিকেশন করা, সব কিছুই আপনি একুরেটলি করতে পারবেন। সো আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, অপেক্ষা করবো। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।